আসসালামু আলাইকুম। রুকসানাস রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে শিমের বিচি দিয়ে ইলিশ মাছের রেসিপি। এই রেসিপিটা যারা খেয়েছেন তারা একমাত্র বুঝতে পারবেন যে এই রেসিপিটা কতটা টেস্টি হয়ে থাকে। গরম গরম ভাতের সাথে এই ইলিশ মাছের তরকারিটা খেতে খুবই দারুণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো চলুন ইলিশ মাছের রেসিপিটা শুরু করা যাক। শিমের বিচি দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য আমি এখানে টমেটো কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। আলুটা আমি এই সাইজ করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের মনের মতো করে কেটে নিতে পারেন। আর নিয়েছি শিমের বিচি, এখানে খোসা ছাড়িয়ে শিমের বিচিটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর লাগছে আমাদের ইলিশ মাছ। এখানে ইলিশ মাছটা লবণ দিয়ে আমি আগে থেকে মেখে ধুয়ে রেখেছিলাম। বাকি উপকরণগুলো রান্না করতে করতে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই কড়াইতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। গোটা জিরে তেলে দেওয়ার পর যখন জিরে থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে, ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে বেশ অনেকটাই পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। দেখুন আমি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ ধনিয়া গুঁড়া। এখন শুকনো মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিব। শুকনো মশলাটা যাতে পুড়ে না যায় তাই সামান্য পানি দিয়ে আমি মশলা আর পেঁয়াজটা ভালো করে একটু কষিয়ে নিব। দেখুন পেঁয়াজের সাথে মশলাটা আমি খুব ভালোভাবে হালকা করে ভেজে একটু কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুর টুকরোগুলো আর দিয়ে দিব শিমের বিচিগুলো। শিমের বিচিটা তো আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন শিমের বিচি আর আলু দিয়ে মশলার সাথে ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে আলুটা বাদও দিতে পারেন, শুধু শিমের বিচি দিয়ে ইলিশ মাছটা রান্না করে নিতে পারেন। তবে আমি একটু আলু ব্যবহার করেছি। আলু এবং শিমের বিচি মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আর এর মাঝে ঢাকনা তুলে কয়েকবার আমি নেড়েচেড়ে আলু এবং শিমের বিচিটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। আর দেখুন আমি খুব সুন্দর করে মশলার সাথে ভালোভাবে আলু এবং শিমের বিচিটা কষিয়ে নিয়েছি। আলু এবং শিমের বিচি খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার ফলে এখানে কিন্তু 50% সেদ্ধ হয়ে গেছে। আর সব কিছু ভালোভাবে আমার কষিয়ে নেওয়া শেষ। এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 মগ পানি ব্যবহার করেছি। আপনারা ঝোলের পরিমাণ কতটুকু রাখবেন সেই অনুযায়ী এখানে পানির পরিমাণটা দিয়ে নেবেন। আমি ঝোলের জন্য আমার পছন্দ মতো পানি দিয়ে নিয়েছি। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 3 মিনিটের জন্যে। 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর তরকারিতে খুব সুন্দরভাবে বলক চলে এসেছে। এই পর্যায়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছের টুকরোগুলো তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। আর মাছগুলো আমি আগে থেকে লবণ দিয়ে একটু মেখে রেখেছিলাম, তারপর সেগুলো ধুয়ে রেখেছি। মাছের মধ্যে অতিরিক্ত লবণ দিয়ে রাখলে আবার মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়, তাই আমি ইলিশ মাছগুলো 2 ঘন্টার জন্য লবণ দিয়ে মেখে রেখে তারপর আবার ধুয়ে নিয়েছি। শিমের বিচি দিয়ে ইলিশ মাছ এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি সবারই খুব ভালো লাগবে।
এই পর্যায়ে ফালি করে রাখা টমেটোর টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে টমেটোর টুকরোগুলো আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন ঢাকনা দিয়ে আবারও ঢেকে রাখব যতক্ষণ না পর্যন্ত সব কিছু ভালোভাবে কুক হয়ে যাচ্ছে। প্রায় 5 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আর দেখুন সব কিছুই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কিছু কাঁচামরিচ ফালি করে রেখেছি, সেগুলো দিয়ে নিচ্ছি। এতে করে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর তরকারি থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে। এখানে অবশ্যই কাঁচামরিচটা ব্যবহার করবেন, তাহলে তরকারির টেস্টটা আরও বেশি ভালো আসবে। এই পর্যায়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে কাঁচামরিচের ঝালটা তরকারির সাথে ভালোভাবে মিশে যায়। আর এখন লবণটা চেক করে আমি সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিব ভাজা জিরে গুঁড়া। তরকারির মধ্যে কিন্তু কোনো মশলাই ব্যবহার করিনি তেমন, তাই ভাজা জিরে গুঁড়োটা অবশ্যই দিয়ে নেবেন, তাহলে তরকারিটা খেতে খুব ভালো লাগবে। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে তরকারি থেকে এই ভাজা জিরে গুঁড়োটা দেওয়ার ফলে। তরকারিটা রান্নার প্রায় শেষের দিকে। লাস্টে নামানোর আগে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে ধনিয়া পাতা কুচিটা বাদ দিতে পারেন। আর যাদের কাছে এই ধনিয়া পাতার স্মেলটা খুব ভালো লাগে তারা তাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণের জন্যে দমে রেখেই তরকারিটা কিন্তু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন খুব ঝটপট করে শিমের বিচি দিয়ে এই মজাদার ইলিশ মাছের তরকারিটা রান্না করে নিলাম। এই ইলিশ মাছের তরকারিটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। শিমের বিচি দিয়ে ইলিশ মাছটা একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি সবার কাছে খুবই ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো। সম্ভব হলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।